বন্ধুরা, আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে খেয়ে দেয়ে কি ভগবানের পূজা করা যায়। আবার অনেকেই বলেন যে খেয়ে দেয়ে ভগবানের পূজা দিলে নাকি অপরাধ হয়, তাই সব সময় খালি পেটে কিছু না খেয়ে ভগবানের পূজা দিতে হয়। আবার অনেকেই বলেন সব খেয়ে দেয়ে পূজা দিলে কোনো অপরাধ হয় না। কিন্তু এই দুটো মতের মধ্যে কোনটা সত্য, সেটা নিয়ে আজ আমি এই ভিডিওটিতে একটি ঘটনা বলবো, যেখানে আপনারা এই প্রশ্নটির সঠিক উত্তর পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি। একদা এক মহিলা ভক্ত ছিলেন। তিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে রান্না করে সেই খাবার খেয়ে তারপর ভগবানের পূজা করতেন। এই রকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন। এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন। 3 বেলা পূজা করতেন। ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দিয়ে ভগবানের পূজা করছেন, তখন সে অত্যন্ত রেগে যান এবং মহিলাটিকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দিয়ে ভগবানের পূজা দিতে নেই, এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পূজা সবসময় শুদ্ধভাবে দিতে হয়। তুমি কাল থেকেই না খেয়ে পূজা দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন থেকেই না খেয়ে পূজা দিতে থাকে। কিন্তু সে লক্ষ্য করল যে সে আগে যখন খেয়ে দিয়ে ভগবানের পূজা করতেন, তখন তার ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতেন, মন শান্ত থাকত। কিন্তু যবের থেকে তিনি খেয়ে দিয়ে ভগবানের পূজা দিচ্ছেন, তবের থেকে তিনি 10-15 মিনিটের বেশি পূজা করতে পারছেন না। মন অশান্ত হয়ে যাচ্ছে। ঠিক একই রকম সময় তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে আসেন। তিনি সেই সাধুকে দেখে তার সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বলেন। সেই সময় সেই আত্মীয়ই পাশে ছিলেন। সাধু তার কথা সব শোনেন। শোনার পর বলেন যে পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে? মন তো বারবার পেটের দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি দেখেন, নিয়মকানুন নয়। তোর যদি খেদেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর। তারপর থেকে এসে খেয়ে দে আবার পূজা করতে থাকে। শ্রী রামকৃষ্ণ একবার বোঝান যে তিনি খালি পেটে পূজা দিতে বসলে এবং মন তোমার ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে কোনো লাভ হয় না। এর চেয়ে খেয়ে দে শান্ত মনে পূজা দেওয়া অনেক ভালো। কিছু অনুপ্রেরণামূলক উক্তি। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটা একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে। আমি যে তোমাকে ভালোবাসি তা তোমার রূপের জন্য নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলেই ভালোবাসি। যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয়। ভাগ্যবান সেই ব্যক্তি যার একজন ভালো জীবনসঙ্গী আছে। তুমি কেন পরোয়া করো না সেটা আসল ব্যাপার নয়। সেটা হলো এই যে আমি আশাই বা কেন রাখি। জীবনটা একটু লম্বা হয়ে গেলেও নিজের সন্তানেরাও ভালো মতো শিক্ষা দিয়ে দেয়। মায়া সত্যিই বড় অদ্ভুত। না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। আমি ভালো নেই এটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবশেষে নষ্ট করে ফেলে দিই। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া কোনো কল চোখের সামনে বাঁচতে দেখেও ধরতে ইচ্ছা করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যদি জলে পড়ে তাহলে তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। কারোর চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সব সময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে। একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশনশিপ নয়, একে অপরকে বুঝতে পারাটাই রিলেশনশিপ। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে
নিজের পুরো জীবন নষ্ট করো না। সবাই কথা কিছু জানলেও কথা রাখতে জানে কিছু মানুষ। দেওয়ার ক্ষমতা সবার থাকলেও রাখার ক্ষমতা সবার থাকে না। একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে দুটো বিষয়ের উপরে। প্রথমে মিলগুলো খুঁজে বার করা, আর দ্বিতীয় অমিলগুলোকে শ্রদ্ধা করা। সোনার দাম বেশি হলেও কখনো কাজে আসে না, আর কয়লার দাম কম হলেও সেটা ছাড়া দুনিয়া অচল। সুতরাং জীবনের দামটা কম হলেও তোমাকে ছাড়া যেন দুনিয়া অচল হয়। ভুল বোঝার একটা মুহূর্ত এতটা বিষাক্ত হয় যে ভালোবাসায় ভরা 100 মুহূর্তগুলোকেই এক নিমেষেই ভুলিয়ে দিতে পারে। তোমার জন্য সবচেয়ে বড় জয় জানো কখন হবে? যখন তুমি তাকে চুপচাপ ক্ষমা করে দেবে যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। দুঃখ হলো মানুষের সবচেয়ে ভালো বন্ধু। যতক্ষণ পর্যন্ত সাথে থাকে অনেক শিক্ষা দিয়ে যায়, আর যখন ছেড়ে চলে যায় তখন সুখ দিয়ে যায়। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না তুই পড়াশোনা না করলে ওদের মতনই হবি, বরং বোঝান ভালো করে পড়াশোনা করলে তুই ওদের কিছু সাহায্য করতে পারবি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারোর আপন হওয়া যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো। এতে যে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছে ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। জীবনে যা পেয়েছেন তার জন্য হিসাব করুন, তাহলে আর না পাওয়ার জন্য কোনো দুঃখ থাকবে না। আপনি যদি কুৎসিত দেখতে নারীকে বিয়ে করেন তাহলে সে আপনার হবে। যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করেন তাহলে আপনি তার হবেন। যে চালাক হয়ে অন্যের মন আর অনুভূতি নিয়ে খেলে, বিশ্বাস করো সে একদিন নিজে খেলনা হয়ে থেকে যায়। কখনো কখনো তার থেকেও দূরে যেতে হয় যার সাথে তুমি জীবনটা কাটাতে চাইতে। যার জন্য তুমি জরুরি হবে তার কাছে তোমার সাথে জুড়ে থাকার জন্য অনেক বাহানা থাকবে, আর যার জন্য তুমি জরুরি হবে না সে তোমাকে দূরে যাওয়ার হাজার বাহানা বলে দেবে। মানুষ অন্যদের থেকে পাওয়া সম্মান আর আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না। কথা বলার ধরনেই বলে দেয় যে সম্পর্কে কতটা গভীরতা আর কতটা আপন ভাব আছে। যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তুমি তার সাথে কখনোই জিততে পারবে না। ঈশ্বরের কৃপালাভ এত সহজ জিনিস নয়, তবে হ্যাঁ, যে মানুষটা অন্যের কল্যাণের কথা ভাবে, অন্যের ভালোর জন্য ভাবে, তার উপরে ঈশ্বর খুব সহজেই কৃপা করেন। ঈশ্বরের কৃপালাভের অর্থ আপনার সকল সমস্যার সমাধান এবং সুন্দর ও শান্তিপূর্ণ জীবন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।